রাবার ড্যাম হবিগঞ্জের মাধবপুর উপজেলার অন্যতম একটি পর্যটন স্পট। এটি হচ্ছে মাধবপুরের বহরা ইউনিয়নে অবস্থিত। সোনাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করার পর এই জায়গাটি কৃষকদের জন্য পানির সুবিধার জন্য এই রাবার ড্যামটি নির্মাণ করা হয়, যার ফলশ্রুতিতে কৃষকরা বর্তমানে এই রাবার ড্যামের সুফল ভোগ করে যাচ্ছে। আজকে আমি তুলে ধরবো রাবার ড্যামের সৌন্দর্য, কিভাবে রাবার ড্যামে আসবেন এবং রাবার ড্যামে কি কি দেখতে পাবেন। পাশাপাশি রাবার ড্যাম দেখার পর এই এলাকার আরো সুন্দর সুন্দর পর্যটন স্পট আছে, যেমন তেলিয়াপাড়া, স্মৃতিসৌধ, সাতচুরি জাতীয় উদ্যান। আশেপাশে আরো অনেক সুন্দর সুন্দর চা বাগান রয়েছে, এগুলো সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বহরা রাবার ড্যামে আসতে হলে মাধবপুর থেকে সিএনজি দিয়ে মনতলা হয়ে চৌমোহনীর যে রাস্তাটি আছে কালিকাপুর এদিকে আসবেন এবং সোনাই নদীর উপর এই বৃষ্টি, আর এই বৃষ্টি থাকার ফলে কিন্তু অনেক সুন্দর লাগে বা রাবার ড্যাম হয়েছে। অথবা মনতলা বাজার থেকে সেঙ্গার বাজার হয়ে কালিকাপুর আসলেই টমটম অথবা সিএনজি দিয়ে বহরা রাবার ড্যামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এমন দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে স্বাগতম, অবশ্যই আসবেন, এখানে সৌন্দর্য উপভোগ করবেন। এই রাস্তাটা হচ্ছে মতলা থেকে চৌমুহনী যাতায়াতের একটি রাস্তা। এখন এই রাস্তা ধরে যাচ্ছি আমি বহরা রাবার ড্যাম। আর এই রাস্তাটা বেশ সুন্দর, আর এদিকে বাইক চালাতে বেশ মজা লাগে। আর যারা এদিকে আসবেন তারাই বুঝবেন রাস্তাটা কতটা সুন্দর এবং এই রাস্তায় ড্রাইভ করতে কেমন লাগে। এদিকে যেতে হবে, এই রাস্তা দিয়ে যাব। আর এই রাস্তাটি হচ্ছে চৌমুহনী কালিকাপুর, আর একটু জায়গা গেলে আমি বহরা রাবার ড্যাম পেয়ে যাব। মাধবপুরের সবচেয়ে সুন্দর এবং বাইরের পর্যটন স্পট হচ্ছে বহরা রাবার ড্যাম। আর বহরা রাবার ড্যামের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন পর্যটক এদিকে ঘুরতে আসে। আর এই জায়গাটা ব্যাপক পরিচিতি পেয়েছে এই রাবার ড্যামের জন্য। আর এদিকের যে দৃশ্য অবশ্যই উপভোগ করে আমাকে জানাবেন এদিকের দৃশ্যটা কেমন। একটা হচ্ছে হজরত আমিন শাহ রহমতুল্লাহের পবিত্র মাজার। মাজারের দান বাক্স রাস্তার পাশে। এটা একটা বাংলাদেশের কালচারাল যে মাজার ভিত্তিক যে ডোনেশন সেটা কালেক্ট করার জন্য দান বাক্স দিয়ে থাকে। এদিকে জমিটা বেশ সুন্দর, ন্যাচার ভিউটা বেশ ভালো কালিকাপুর গ্রামের। আর এখানে রয়েছে পোল্ট্রি ফার্ম। সবকিছু মিলিয়ে দেখি এদিকে রাস্তাটা কেমন হয় এবং সৌন্দর্যটা কেমন। আর রাবার ড্যাম তো স্পেশালি আপনাদের জন্য রয়েছে। এই রাস্তাটা বেশ সরু হওয়ার ফলে এদিকে যাতায়াত করতে একটু কষ্ট হলেও যেতে হবে, কারণ হচ্ছে এটাই হচ্ছে চৌমুহনী থেকে শর্টকাট একটি রাস্তা। আর শর্টকাট রাস্তা দিয়ে রাবার ড্যামে যাওয়া যায়। আর আমি যেহেতু চৌমুহনী রাস্তা দিয়ে বাসায় যাব, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কোন কোন জেলার সৌন্দর্য দেখতে চান। আর আমাদের হবিগঞ্জের যে 9টা উপজেলা আছে, আমি 9টা উপজেলার সৌন্দর্য আপনাদের দেখাবো আমার পেজের মাধ্যমে। আমার ইউটিউব চ্যানেল একটা আছে, সেটা তো আপনারা ঘুরে আসতে পারেন মাঝে মধ্যে, দ্য অ্যাডভেঞ্চার্স। ফাইনালি চলে আসলাম সুনাই নদীর উপর রাবার ড্যাম যেখানে, বা রাবার ড্যাম। এই রাবার ড্যামের উপর বেস করে এখানে পর্যটকের উপচে পড়া ভিড়। আর এর উপর ভিত্তি করে কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। ফাইনালি আমি এখন চলে আসলাম, এই হচ্ছে রাবার ড্যামের অবস্থা সোনাই নদীতে। এই রাবার বেসটা বা রাবার ড্যামটা নির্মাণ করার ফলে এই পানিগুলো আটকে দেওয়া হয়েছে কৃষি কাজের জন্য। আগে নদীতে পানি থাকতো না। এদিকের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এখানে মানুষের আনাগোনা। আমরা একটু ওই দিকে যাব, তারপর রাবার ড্যামের যে পারফেক্ট সৌন্দর্যটা সেটি উপভোগ করব। হজরত করিম শাহ মাজার গেট, অর্থাৎ এখানে একটা মাজার আছে। এই হচ্ছে রাবার ড্যামের সৌন্দর্য, ঝিঝি শব্দে পানি মুখরিত হয়ে থাকে।
প্রতিদিন এখানে সৌন্দর্য উপভোগ করতে অনেক পর্যটক ছুটে আসে। ফাইনালি আমিও চলে আসলাম। এই জায়গাটা অনেকটাই সুন্দর, পাশাপাশি দুপাশে মানুষ হাঁটা চলা করার জন্য এখানে বা বসার জন্য বেশ জায়গা রয়েছে। পাশাপাশি এই ব্রিজটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে রাবার ড্যাম, বহরা রাবার ড্যাম। এটি হচ্ছে সুনাই নদীর উপর নির্মিত একটি রাবার ড্যাম। হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী বহরা ইউনিয়নে এই সোনাই নদীটি গিয়ে আদাউর এবং মাধবপুরে যে লেগেছে। আর এখানে সৌন্দর্যটা উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক ছুটে আছে। ফাইনালি আজকে আমি চলে আসলাম। আমরা যদি বহরা রাবার ড্যামের সৌন্দর্যটা দেখি অনেক দূর থেকে, অসাধারণ লাগে। পাশাপাশি এখানে সব বয়সী মানুষের আনাগোনায় জায়গাটি মুখরিত থাকে। পানির ঝিরিঝিরি শব্দে জায়গাটি একদম মুখরিত। ওয়াও! আস্তে আস্তে সামনের দিকে যাই, সেখানে কি আছে আপনাদের দেখায় এবং বহরা রাবার ড্যামের দুপাশের যে সৌন্দর্য সেটি অবশ্যই আপনাদের দেখাবো। প্রতিদিন কেমন ব্যবসা বাণিজ্য হয়? ওই কম বেশ লোক আসলে ব্যবসা ভালোই আছে। তো কি কি বিক্রি করেন? আমি বিক্রি করি আপনার শরবত আছে, পেয়ারা আছে, জলপাই আচার আছে, তারপর খিরা আছে, প্রতিদিন বিভিন্ন আচার বছর বানায় বিক্রি করি। কেমন আসে পর্যটক প্রতিদিন? ডেলি মনে করেন 10টার থেকে বিকাল 5টা 6টা পর্যন্ত লোক আসা যাওয়া মানে সবকিছু মিলে এই জায়গাটা মোটামুটি মানুষ আসা যাওয়া করে। করতেছে তো আপনারা কি এলাকাবাসী? এলাকাবাসী। আপনার জালমুড়ি ব্যবসা কেমন হয় প্রতিদিন? আলহামদুলিল্লাহ আছি ভালো। এখানে কি খালি যারা ঘুরতে আসে তারাই খায়? তারাও খায়, গ্রামের লোক খায়। তো বেশি যারা ঘুরতে আসে তারাই খায়? তারাই খায়। আজকে তো মরিচ নাই, মরিচ কম তো, আর একটু সুন্দর লইলে মরিচ 1,000 টাকা। তো কেমন হয় ব্যবসা প্রতিদিন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনার দোয়া ভালো। মানে ফ্যামিলি নিয়ে সুন্দর মতো চলা যায়? আলহামদুলিল্লাহ আপনার দোয়া চলতেছে, আল্লাহ চালাইতেছে। পর্যটন স্পটটিকে ঘিরে বেশ কিছু দোকানপাট এখানে নিয়মিত বসে খোলা এবং কিছু দোকান স্থায়ীভাবে এখানে রয়েছে। আর যারা পর্যটক তারা এসব দোকান থেকে কেনাকাটা করে এবং অবসর সময় এখানে ব্যয় করে। এই হচ্ছে পপকর্ন। আমি একবারে নিকটে যাব আর নিকটে গিয়ে জিজ্ঞেস করব যারা ভিজিটর ঘুরতে আসছে তাদের কেমন লেগেছে, ভাল স্পটটা কেমন। ভাই কোথা থেকে আসছেন? তো একাই আসছেন না মানুষ নিয়ে আসছেন দলবো? তো কেমন লাগতেছে বহরা রাবার ড্যাম? তো আপনার জয়ন্তাতে তো অনেক সুন্দর সুন্দর স্পট আছে, এখানে আসলেন কেন? আমরা আর কি বেড়াতে না। আপনার কেমন লাগতেছে ভাই? অনেক ভালো ভাই, অনেক সুন্দর। এই জায়গাটা অনেকটাই সুন্দর আর যারা পর্যটক তারা আসার পর এই সৌন্দর্যটাই উপভোগ করে। আর যেহেতু রাবার ড্যামের উপর নির্ভর করে এই পর্যটন স্পটটি, তাই এখানে আসার পর পানি। রাবার ড্যামের ভিডিওটি আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাবার ড্যামের সৌন্দর্য কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।